আচ্ছা, আমরা কি জানি যে আমাদের শরীরে অবস্থিত 3 জোড়া লালাগ্রন্থির মধ্যে সবচেয়ে বড় লালাগ্রন্থির নাম কি, বা সবচেয়ে বেশি লালা ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি, বা সবচেয়ে কম ক্ষরণকারী লালা ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি, বা পিয়ার্স প্যাচ কোথায় থাকে, আমাদের পাকস্থলী থেকে যে পেপসিন নামক উৎসেচক নিঃসৃত হয় যা প্রোটিন পরিপাকে সাহায্য করে সেটা কোন কোষ থেকে নিঃসৃত হয়, বা পাকস্থলীতে অবস্থিত যে HCl নিঃসৃত হয় সেই HCl কোন কোষ থেকে নিঃসৃত হয়। যদি না জেনে থাকি তো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো প্রথমেই আসি, আমাদের শরীরে অবস্থিত 3 জোড়া লালাগ্রন্থি হলো কি? প্যারোটিড গ্রন্থি, সাব ম্যাক্সিলারি গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় লালাগ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তারপর আসছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি, যেখান থেকে ম্যাক্সিমাম লালা নিঃসৃত হয়। সর্বাধিক লালা নিঃসৃতকারী গ্রন্থি হচ্ছে এই সাব ম্যাক্সিলারি গ্রন্থি, আর সবচেয়ে কম লালা ক্ষরণকারী গ্রন্থির নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার আসবো আমাদের পিয়ার্স প্যাচ। পিয়ার্স প্যাচ কোথায় থাকে? পিয়ার্স প্যাচ থাকে আমাদের ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে স্লোইসমিক স্তরে বা মিউকাস স্তরে থাকে, যা আমাদের শরীরে আমাদের ক্ষুদ্রান্ত্রে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে আমাদের ক্ষুদ্রান্ত্রকে রক্ষা করে। আচ্ছা, এবার আমরা আসি যে পাকস্থলী থেকে যে পেপসিন নিঃসৃত হয় যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। অনেক সময় এক্সামে কোশ্চেন দিয়ে দেয় যেটা কোন কোষ থেকে নিঃসৃত হয়। তো এই পেপসিন অপশন অনেক সময় চিপ সেল থাকে না, তো এটা অ্যাকচুয়ালি চিপ সেল থেকে নিঃসৃত হয়, যার আরেক নাম হচ্ছে জাইমোজেনিক সেল। অনেক সময় অপশনে চিপ সেল না থেকে জাইমোজেনিক সেল দিয়ে দিতে পারে, তো সেখানে অপশনটা জাইমোজেনিক সেল হবে। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা প্রোটিন পরিপাকের জন্য যে পেপসিন আছে, সেই পেপসিন যদি আম্লিক মাধ্যম তৈরি না হয় তাহলে ও প্রোটিন পরিপাক করতে পারবে না। তার জন্য দরকার হচ্ছে HCl। এই HCl কোথা থেকে নিঃসৃত হয়? এই HCl নিঃসৃত হয় হচ্ছে অক্সিনটিক কোষ থেকে। অনেক সময় অপশনে অক্সিনটিক কোষ থাকে না, থাকে প্যারাইটাল কোষ, তখন প্যারাইটাল কোষটা অপশন হয়ে যাবে। তো এরকম নানা রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।